বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ জাহিদুল হক, ম্যানেজার ওয়ার্ল্ড বিচার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন এবং আমাদের এই ওয়ার্ল্ড বিচার সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমার পাশে বসা আছে। আমরা কখন পাশে নিয়ে আসি? যখন আমাদের সাকসেস শুরু হয় তখনই কিন্তু আমাদের পাশে নিয়ে আসে, তাকে নিয়ে ভিডিও করা হয়। তাই নিশ্চয় এখন বুঝে গেছেন যে আসলে এটা কিসের ভিডিও। এটা একটি আনন্দের এবং খুশির ভিডিও। সে খুশিটা কিসের? সে খুশিটা যারা সার্বিয়ার ভিসা প্রাপ্ত হয়েছে তাদের ভিডিওটা। তো এখানে আমার সামনেই আমার পাশে বসা আছে, ওনার নাম হচ্ছেন এমডি আব্দুল্লাহ শাকিল। আমার কাছে আরো 3টা বই আছে। এই 4টা বই টোটাল হচ্ছে আমাদের সাকিব ভাইয়ের, এজেন্ট সাকিব ভাইয়ের। ওনার বাড়ি হচ্ছেন পাবনা। তো উনি ওখান থেকে এগুলো ফাইল আমার কাছে দিয়েছে এবং দেওয়ার পরে তার ভিসাটা পেয়েছে। তো আমি শাকিল আব্দুল্লাহর কাছে যাওয়ার আগে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে ইউরোপ জিনিসটা আসলে কিন্তু ধৈর্য। আপনি যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আপনার সুফল আসবেই আসবে। আপনার একজন এজেন্ট আপনার কাছে ফাইল জমা করেছে বা আপনি একজন এজেন্টের কাছে ফাইল জমা করেছেন, এটা বড় কথা নয়। কিন্তু এজেন্টটা আসলেই কোথায় জমা করেছে নাকি করে নাই, সে বিষয়টা একটু যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলেই সে কাজ করে না করে না। আর এমন জায়গায় আপনারা ফাইল জমা দিয়েন না যেখানে কখনো কোনোদিন সার্বিয়া হোক অন্যান্য রাষ্ট্রে হোক, যেখানেই যে কাজ করে না কেন কখনো সে মানুষ পাঠাতেই পারে নাই। তো এমন জনের কাছে যদি ফাইল আপনি জমা দেন তাহলে অবশ্যই আপনি প্রতারিত হবেন। এটাই বাস্তব কথা, এটাই সত্য কথা। তো আমি এখন এই শাকিল আব্দুল্লাহকে তার ভিসা বুঝিয়ে দেব এবং তার কাছ থেকে জানবো তার মুখের কথা, তার কতদিন সময় লেগেছে, সে কার মাধ্যমে ফাইলটি জমা করেছিল, কিভাবে তার এই আমাদের ওয়ার্ল্ড ভিসায় আসা, তার জীবনের গল্প শুনবো। তো শাকিল আব্দুল্লাহ ভাই, কেমন আছেন আপনি? জি, ভালো আছেন না? জি, এটা হচ্ছে কি আপনার ভিসা? জি, এটা আপনার ভিসা না? একটু হাতে নেন। জি, আপনি ভিসা পেয়ে কি খুশি ভাইয়া? জি স্যার। জি, খুশি, আলহামদুলিল্লাহ যে আপনি খুশি হয়েছেন। তো আপনি এই যে ভিসাটা আপনি পেয়েছেন, ভিসাটা একটু দেখান। আপনি আপনার ভিসাটা একটু দেখান। একটু সোজা ভাবে নেন, না দাঁড়ানোর দরকার নাই, এভাবে দেখালে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ভিসা। আচ্ছা, এই ভিসাটা আপনি পেয়েছেন ওয়ার্ল্ড ভিসার মাধ্যমে। ওয়ার্ল্ড ভিসা আপনার হাতে ভিসা বুঝাই দিল, এটা কতদিন সময় লেগেছে? 15 মাস। দীর্ঘ আপনার 15টি মাস সময় লেগেছে। 15 মাস যে আপনি সময় আমাদেরকে দিয়েছেন, তো দেওয়ার পরে কি আপনি সফল হয়েছেন? জি স্যার। ইনশাআল্লাহ সামনে আমাদের ফ্লাইট হবে। ফ্লাইট হওয়ার পরে আপনি চলে যাবেন সার্বিয়া। ওখানে গিয়ে আপনি আপনার কাজকর্ম করবেন। আপনি একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে গড়ে উঠবেন। তারপর আপনি ওখান থেকে টাকা পাঠাবেন। আপনার বাবা আছে, আপনার মা আছে, সবাই ফ্যামিলি আছে, ঠিক আছে, বউ বাচ্চা আছে, বা বিয়ে যদি না করে থাকেন তাহলে বিয়ে করবেন। তো তাদেরকে একটা দুবেলা দুমুঠো ভাত খাওয়ার মতো একটা ব্যবস্থা ইনশাআল্লাহ হলো এবং ইউরোপে আজীবন সেটেল হওয়ার মতো একটা ব্যবস্থা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে করেছে। তো যাই হোক, তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি আসছেন কার মাধ্যমে? সাকিব ভাইয়ের মাধ্যমে আপনি আমাদের কাছে ওয়ার্ল্ড ভিসায় এসেছেন। ঠিক আছে, তো সাকিব ভাইয়ের বাড়ি কোথায়? চিনতেন তাকে নাকি আপনার চাচা চিনতো? সাকিব ভাইয়ের বাসা হচ্ছে পাবনা। না, একটু প্লিজ, হ্যাঁ একটু আপনি এভাবে বলেন। হ্যাঁ, সাকিব ভাই আমার পরিচিত। সাকিব ভাই আমার পরিচিত। সাকিব ভাইয়ের মাধ্যমে সাকিব ভাইয়ের বাড়ি হচ্ছে পাবনা আটগড়িয়া। আচ্ছা, তার মাধ্যমে আমি দীর্ঘ মানে 15 মাস যে সময় টুক লেগেছে তার আগে থেকে তার সাথে আমার যোগাযোগ আছে, ভালো একটা সম্পর্ক। তার সাথে আলোচনা করলো। সাকিব ভাই আমার এক ভাইস্তি আছে, তাকে একটা ইউরোপে দেবো, তে আপনি কোনো মাধ্যম আছে নাকি? সাকিব ভাই বললো হ্যাঁ আমার মাধ্যম আছে, তো একটু সময় লাগবে, দীর্ঘ একটু সময় লাগবে, অপেক্ষা করা লাগবে। তাই আমি বললাম যদি দীর্ঘ সময় লাগে তারপরে যদি 100% একটা সফলতা আসে আলহামদুলিল্লাহ, সেটাই ভালো। যদি সময় লাগে আমি রাজি আছি বা অপেক্ষায় করব, সেটাই আজকে সেই অপেক্ষায় ফলটা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ, খুব খুশি। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আসলে মানে যেভাবে কথা বলছেন অনেক ভালো লাগছে। যে আসলে আমাদের সাকিব ভাই কিন্তু মূলত খুবই ভালো মানুষ এবং আমার সাথে খুব ভালো সম্পর্ক।
শুধু আমার সাথে না, আমার ওয়ার্ল্ড বিচার সবার সাথে সাকিব ভাইয়ের সাথে মাঝে মধ্যে কথা হয়, কিন্তু তার সাথে আসলে সে কোনো সময় মিথ্যা আশ্রয় বা মিথ্যা এরকম কথা দেয়নি, যেটা 100% সত্যি সেই কথাই প্রকাশ করেছে। হ্যাঁ, এই সাকিব ভাইয়ের যে হচ্ছে যে 4টা মানে ভিসা আসছে, ঠিক আছে, ওনারটা সহকারে সাকিব আব্দুল্লাহ সহকারে, এটা কিন্তু করাতে বেশ সময় লেগেছে। এবং এই বিষয়টা হচ্ছে দেখেন উনি একটু সমস্যায় ছিল, তো যার কারণে উনি হচ্ছে বাংলাদেশে ছিল না বা কোথায় পরিস্থিতি অনুযায়ী, ঠিক আছে, একটু ঝামেলা ছিল আর কি। তো ঝামেলা যতই থাকুক না কেন, তারপরে কিন্তু তার ওয়াইফ ছিল, তার ওয়াইফ কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছে এবং সবার সাথে আমাদের অফিসে যোগাযোগ রেখেছে। আমাদের অফিসে বারবার সে আসছে, এসে কথা বলে গেছে, ঠিক আছে, কিন্তু কখনোই কোনো মানে দুই কথা তার সাথে হয়নি। কেন হয়নি? আসলে তারা খুবই মানে আমার কাছে, আমার পার্সোনালি খুব ভালো লাগে যে ভালো মানুষ, তাই আর কি হয় লজ্জিত ভাই। তো তারপরেও সে খুব চেষ্টা সফলতা অর্জন করে আনছে। জি, সেটাই আর কি। আলহামদুলিল্লাহ যে আপনারা খুশি হয়েছেন, এটাই হচ্ছে বড় কথা। তো আপনি ভালো থাকবেন। আপনি তো ওনার আপনি কে হন? চাচা। হ্যাঁ, আর উনি আপনার ভাতিজা। তো যাই হোক, অনেক কথাবার্তা হয়তো ভাতিজা আপনার সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে অনেক কথাবার্তা হয়েছে, দীর্ঘ একটা সময়ের ব্যাপার, তো আসলে এরকম হতেই পারে। তো এর মানে এই নয় যে বিষয়টা হবে না। সাকিব ভাইয়ের কিন্তু আমাদের উপরে আস্থা আছে যে তার যে পরবর্তী ফাইলগুলো রয়েছে সেগুলোও কিন্তু হবে ইনশাআল্লাহ। কিন্তু মানুষ যদি মনে করেন তাকে ডিস্টার্ব করে, তাহলে কিন্তু খুব সমস্যা। কেন সমস্যা? নিজেকে ভাবতে হবে যে ইউরোপ মানেই একটু দীর্ঘ সময়, এটা মানতেই হবে, এটা মানতেই হবে। ঠিক আছে, সেটাই আর কি। তো আপনি ভালো থাকবেন, ঠিক আছে? জি, থ্যাংক ইউ। তো আপনি কি আমাদের দর্শকদের মাঝে কিছু বলার আছে আমাদের ওয়ার্ল্ড বিচার সম্বন্ধে, আমাদের সাকিব ভাই সম্বন্ধে? এভাবে ধরে কথা বললে হবে। হ্যাঁ, আর কিছু বলার নেই। আর কিছু বলার নাই, এটাই খুশি। যাক, ঠিক আছে। তো ভালো থাকবেন আপনি এবং আমাদের জন্য দোয়া করবেন, ওয়ার্ল্ড বিচার জন্য দোয়া করবেন, যেন আমরা যারা পরবর্তীতে ধাপ রয়েছেন তাদের কাজগুলো আমরা সঠিক এবং সুন্দর মতো করতে পারি। ঠিক আছে, তো ভালো থাকবেন। প্রিয় দর্শক, শুনলেন আপনি আমাদের শাকিল আব্দুল্লাহর কথা এবং তার চাচার কথা। আসলে ক্যামেরার সামনে অনেকে অনেক কিছু মানে বলতেও পারে না, হ্যাঁ, যার কারণে একটু সমস্যা বোধ হয়। তো আপনারা তার কথা বা তার মনের ভাবটা একটু বুঝে নেবেন। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের জন্য, আমাদের ওয়ার্ল্ড বিচারের জন্য দোয়া করবেন, যেন যেভাবে আমরা কাজ করছি এবং আমাদের সফলতা অর্জন করছি, ইনশাআল্লাহ আপনাদের জন্য, আপনাদের দোয়ার আশীর্বাদে যেন সম্পূর্ণরূপে সঠিকভাবে করতে পারি। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।